আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, আপনাদের সামনে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম হাজির হয়েছি আজকে একটা ধানের জমির একটা সমস্যা নিয়ে। ধানের জমিতে ইউরিয়া সারের ঘাটতিজনিত একটা সমস্যার সমাধান নিয়ে। চলুন ঘটনাটা বিস্তারিত। চলুন এবার বিষয়টা বিস্তারিত জানা যায়। যেমন আপনাদের সবার মনে করেন ধান খেতে যে এরকম হয়ে গেছে গা, একদম মানে বড় হয়ে গেছে গা, একদম থোর অবস্থা। এই সময় আপনাদের জমিতে ইউরিয়া সার দেওয়ার কোনো সিচুয়েশন নাই, মানে এরকম সময় আপনারা দিতে পারবেন না চাইলেই। এই সময় দিলে গেলে ধানের ক্ষতি হবে। এই জন্য আপনারা এই মতো অবস্থায় কিন্তু আবার আপনার এই ধানের যে ইউরিয়া সারের ঘাটতি রয়েছে, ঘাটতিটা পূরণ করতে হবে। এই জন্য এই ঘাটতি পূরণ করার জন্য একটি সমাধান আছে। এই সমাধানটা চলুন আপনাদের সামনে সমাধান করা যাক। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাদেরকে একটা উপায় অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ইউরিয়া সার স্প্রের মাধ্যমে আপনাদেরকে জমিতে প্রয়োগ করতে হবে। যেহেতু এই অবস্থায় আপনারা চাইলেই জমিতে ছিটে মাটিতে প্রয়োগ করতে পারতেছেন না, এই অবস্থায় গাছের মধ্যে আপনাদেরকে স্প্রের মাধ্যমে করতে হবে, জমিতে প্রয়োগ করতে হবে। এবং স্প্রের মাধ্যমে প্রয়োগ করলে আপনারা স্প্রের মাধ্যমে যতটুকু প্রয়োগ করবেন, মনে করেন আপনারা জমিতে স্প্রের মাধ্যমে 1 কেজি করে কাঠা প্রতি আপনারা স্প্রে করলেন, এটা মাটিতে আপনি 4 কেজি সমান কাজ করবে। মাটিতে আপনারা 4 কেজি দিলে যতটুকু ফল ফল পাইতেন, যেরকম কাজ করতো, আপনার এই জায়গায় 1 কেজি দিলেই ওইরকম কাজ করবে। এই জন্য আপনারা প্রতি লিটার পানির মধ্যে 40 গ্রাম ইউরিয়া সার এবং 12 গ্রাম পটাশ সার নিয়ে, এবং এই হারে আপনাদের যে ট্যাঙ্কি ইউজ করবেন 16 লিটারের, এই ট্যাঙ্কির মধ্যে আপনারা এক ট্যাঙ্কির মধ্যে আপনারা 1 ট্যাঙ্কি পানি নিয়ে এর মধ্যে আপনারা 640 গ্রাম আপনারা ইউরিয়া সার দেবেন, এবং আপনারা 200 গ্রাম পটাশ সার মিক্স করে একদম ভালোভাবে পানির সাথে মিক্স করে আপনারা জমিতে প্রয়োগ করবেন। এভাবে প্রয়োগ করলে আপনাদের জমিতে যে সমস্যা দেখা দেয়, যেমন যার একটা সমস্যা আছে যে ধানের পাতা পুড়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, যেমন এই সমস্যাটাও দূর হয়ে যাবে। এবং এতে করে আপনাদের ফসলের বিঘা প্রতি 4 মণ করে ধান বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আপনারা কিন্তু এই ইউরিয়া সারের ঘাটতিটা পূরণ করতে পারেন। তো আপনাদের এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে একটা লাইক করতে পারেন, যাতে আমার পরবর্তী ভিডিওর জন্য আপনাদের প্রতি আমি ইন্টারেস্টেড থাকি। থ্যাংক ইউ।